পরাক্রমশীল মহান আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির জন্য জিবরাইল আলাইহিস সালামকে পৃথিবী থেকে মাটি এনে দেওয়ার জন্য মূলত প্রেরণ করলেন। তখন পৃথিবী বলল, তোমার হাত থেকে আমার পরিহাস হওয়ার কিংবা বিকৃতি হওয়ার থেকে আমি মহান আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করছি। তাই জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে কিছুই না নিয়ে ফিরে গিয়ে বললেন, হে আমার পালনকর্তা, পৃথিবী আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। এবার আল্লাহ তাআলা ফেরেশতা মিকাইল আলাইহিস সালামকে একই উদ্দেশ্যে পুনরায় পৃথিবীতে পাঠালেন এবং একইভাবে পৃথিবী আবারও আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করল। অতঃপর আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা বা মৃত্যুদূতকে পাঠালেন। পুনরায় পৃথিবী থেকে একইভাবে মহান আল্লাহর নিকট পৃথিবী আশ্রয় প্রার্থনা করল। কিন্তু তখন সে ফেরেশতা বলল, আমিও তার আদেশ মান্য না করে ফিরে যাওয়ার জন্য আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছে। তাই তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উপরিভাগ থেকে মূলত মাটি নিয়ে সেগুলোকে মহান আল্লাহর কাছে দেন। তিনি সেগুলোকে মিশিয়ে তার সঙ্গে নিরীহ করে এবং সেগুলোকে ভিজিয়ে আঠালো করলেন। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাগণকে বলল যে তিনি শুষ্ক ও ঠনঠনে মাটি মূলত কাদা থেকেই মানব জাতিকে সৃষ্টি করছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, নিশ্চয় আমি জমিনে খলিফা নির্বাচন করতে চাই বা সৃষ্টি করতে চাই। তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে তারা ফাসাদ ঘটাবে ও জমিনে রক্তপাত করবে? আর আমরা আপনার হামদা সহ তাসবিহ পাঠ করে এবং পবিত্রতা ঘোষণা করি। এতে ইঙ্গিত ছিল যে তারা যেন এ ব্যাপারে নিজেদের অভিমত ব্যক্ত করেন। কাজেই ফেরেশতাগণ অভিমত প্রকাশ করলেন যে মানব জাতি মাঝে এমনও অনেক লোক হবে যারা শুধু বিশৃঙ্খলাই সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে। সুতরাং এদের উপর খেলাফত ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব আপনের কারণে তাদের পুরোপুরি বোধগম্য নয় বলে বিবেচিত হয়েছিল। এ দায়িত্ব পালনের জন্য ফেরেশতাগণ যোগ্যতা বলে গণ্য করেননি, কেননা পুণ্য ও সততা তাদের গুণগণী বোন। তারা শুধুমাত্রই আল্লাহ তাআলার অনুগত। এ জগতের শাসন কার্য পরিচালনা ও শৃঙ্খলা বিধানের কাজও হয়তো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্ষম হবেন শুধুমাত্র ফেরেশতাগণ। তাদের এই ধারণা যে ভুল তা আল্লাহ তাআলা সংকুচিত ও ভঙ্গিতে বর্ণনা করে বলেন যে বিশ্ব খেলাফতে প্রকৃত ও আনুষিক প্রয়োজনীয় সম্পর্ক তোমরা মোটেও ওয়াকিহাল নও, তা শুধুমাত্র আমি পরিপূর্ণভাবে পরিজ্ঞাত রয়েছে। এই জমিনে মূলত পূর্বে জিনেরা বসবাস করত। তারা জমিনে ফাসাদ সৃষ্টি করছিল, ফলে মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংস করে দেন। ফেরেশতারা তাদের উপর কিয়াস করে একথা বলেছিলেন। আবার কারো কারো মতে মূলত তারা মাটি থেকে আদমের সৃষ্টি দেখে বুঝতে পেরেছিল যে তাদের মধ্যে বিপর্যয় হবে। এখানে মূলত কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পূর্বেও জানিয়ে দিয়েছেন জমিনে বৈশিষ্ট্য এই যে যদি কোনো সৃষ্টি রাখা হয় তবে তারা সেখানে পূর্ব বিপর্যয় সৃষ্টি করবে ও রক্ত প্রবাহিত করবে। এখানে যদিও কোনো সৃষ্টি রাখা হয় তবে তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করবে বা রক্ত প্রবাহিত করবে। ফেরেশতাদের এমন বলা হিংসা অভিযোগমূলক ছিল না, বরং তারা সত্য ও যৌক্তিকতার জন্যই মূলত এ কথা বলেছিলেন। হে আল্লাহ, আমাদের প্রতিপালক, এই সম্প্রদায় সৃষ্টি করার যৌক্তিকতা কি? অথচ এদের মধ্যে এমনও কোনো লোক হবে যারা ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, খুনাখুনি করবে। যদিও উদ্দেশ্য এই হয় যে তোমার ইবাদত হোক, তাহলে এই কাজের জন্য তো আমরা রয়েছি, আর আমাদের নিকট থেকে যেসব বিপদের আশঙ্কাও নেই।
যা নতুন থেকে সৃষ্টি হতে পারে। মহান আল্লাহ তাআলা বলেন, আমি জানি তোমাদের কল্যাণের দিক যেহেতু তোমাদের উল্লেখ্য ফাসাদের দিক থেকেও বেশি, তাই তাদেরকে আমি সৃষ্টি করছি। আর একথায় তোমরা জানো না, কেননা এদের মধ্যে আম্বিয়া, শহীদ ও সৎশীল এবং বড় ইবাদতকারী মানুষও হবেন। আবার কারো কারো মতে ফিরিস্তাদের এমনও বলা হিংসা ও অভিযোগমূলক ছিল না, বরং সত্য ও যৌগিক জানার উদ্দেশ্যে বলেছিলেন, হে আল্লাহ আমাদের প্রতিপালক, এই সম্প্রদায় সৃষ্টি করার যৌগিকতা কি? অথচ এদের মধ্যে এমনও লোক হবে যারা শুধু বিশৃঙ্খলায় সৃষ্টি করবে না, তার সাথে আরো যৌগিকভাবে তারা অনেক খারাপ কাজেও লিপ্ত হবেন।